তো হে বন্ধুরা, জেডএক্স মুভির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি আমাদের ছোটবেলার অনেক প্রিয় একটি মুভি কিং কংকে এক্সপ্লেন করব। ছোটবেলায় আমরা অনেকেই টিভিতে এই মুভিটি দেখেছিলাম, তাই চলুন আজ আমরা এই মুভির সম্পূর্ণ গল্পকে এক্সপ্লেন করব। এই মুভির শুরুতেই আমাদেরকে অনেক আগের আমেরিকার অবস্থা দেখানো হয়, যেখানে কিছু মানুষ তার দৈনন্দিন জীবনে অনেক কষ্ট করছে, কিছু মানুষ খাবারের জন্য অনেক কষ্ট করছে, আর সেখানে কিছু সংখ্যক মানুষ তাদের জীবন হাসি খুশিতে কাটাচ্ছে। আর সেখানেই যখন একটি সার্কাস মানুষদের আনন্দ দিতে ব্যর্থ হয়, তখন সেই সার্কাসটি বন্ধ হয়ে যায়। আর সেই সার্কাসেই কাজ করত এই মুভির একটি মেইন চরিত্র অ্যানি ড্যারো। তো সেই সার্কাস বন্ধ হওয়ার জন্য তার কাছে আর কোনো চাকরি থাকে না, তাই সে একটি প্রডিউসারের কাছে অনেক রিকোয়েস্ট করে তাকে কাজ দেওয়ার জন্য। কিন্তু সেই প্রডিউসার তাকে একটি ঠিকানা দিয়ে বলে, তোমার মতো মেয়ে কখনো না খেয়ে মরবে না। এরপর আমরা এই মুভির আরও একটি প্রধান চরিত্র কার্ল ডেনহামকে দেখি, যে একটি ফিল্ম ডিরেক্টর। তো সে একটি ফিল্ম বানিয়ে তার প্রডিউসারদের দেখাতে থাকে, কিন্তু প্রডিউসাররা তার ফিল্মকে একবারই পছন্দ করে না। তারা তাকে বলে, আমরা তোমাকে $40,000 দিয়েছিলাম, আর তা দিয়ে তুমি এটা বানিয়েছো। কিন্তু তখনই কাল তাদেরকে জানায় যে সে একটি নতুন ফিল্ম বানাবে, আর সেটাতে সে এমন কিছু দেখাবে যা মানুষ এর আগে কখনো দেখেনি। কিন্তু এই প্রডিউসাররা তার কোনো কথাই বিশ্বাস করে না, তাই কাল তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে পালিয়ে যায় যাতে সে তার ফিল্মকে কমপ্লিট করতে পারে। এরপর সে তার ফিল্মের জন্য একটি নায়িকাকে খুঁজতে থাকে, কারণ আগে যে নায়িকাকে রেডি করা হয়েছিল সে এখন তার সাথে কাজ করবে না। তাই কাল একটি প্রস্টিটিউট জায়গায় যায়, আর সেখানে আমরা দেখি অ্যানিও সেই ঠিকানা পেয়ে এখানে এসেছে। কিন্তু সেই লোক তাকে এত খারাপ জায়গায় পাঠিয়েছে বলে অ্যানি রাগ করে সেখান থেকে চলে যায়। পরে তার খুব খিদে পাওয়ার কারণে সে একটি আপেল চুরি করে, কিন্তু সেই দোকানদার তাকে এই কাজটি করতে দেখে ফেলে, আর সে অ্যানিকে এটার টাকা দিতে বলে। কিন্তু তখন অ্যানির কাছে কোনো টাকাই ছিল না, আর ঠিক সময় সেখানে কাল এসে অ্যানিকে বাঁচিয়ে নেয়। এরপর কাল অ্যানিকে তার ফিল্মের কথা বলে, এবং সে অ্যানিকে এটাও জানায় যে অ্যানি যাতে এই ফিল্মে নায়িকার চরিত্রে অভিনয় করে। কিন্তু তখন অ্যানি তাকে জানায় যে সে এই চরিত্রের জন্য ঠিক মেয়ে না। কিন্তু তারপর কাল তাকে জানায় যে সে তাকেই নায়িকা হিসেবে চায়। আর সে অ্যানিকে এইটাও বলে যে এই ফিল্মটি জ্যাক ড্রিসকল লিখেছে। আর এইটা শোনার পর অ্যানি নায়িকা হওয়ার জন্য রাজি হয়ে যায়, কারণ সে জ্যাক ড্রিসকলের অনেক বড় ফ্যান। এরপর তারা শুটিংয়ের জন্য একটি জাহাজে যায়, কিন্তু সেখানে সে প্রডিউসাররা কালকে ধরার জন্য পুলিশ নিয়ে আসে। তাই কাল তাড়াতাড়ি করে জাহাজে উঠে সেই জাহাজটি ছেড়ে দেয়। সেখানে জ্যাক তাকে শুধু 15 পেজের স্ক্রিপ্ট দেয়, যার পর সে চলে যেতে লাগে। কিন্তু তখন কাল তাকে কিছুক্ষণ অপেক্ষা করায়, আর ততক্ষণে সেই জাহাজটি তীর থেকে ভালোই দূরে চলে আসে, আর তাই জ্যাক আর যেতে পারে না। এরপর সেখানে জ্যাককে কোনো রুম দেওয়া হয় না, আর তাকে এমন একটি জায়গায় রাখা হয় যেখানে পশুদের রাখা হতো। এরপর আমরা দেখি একটি ক্লোরোফোমের বোতল সেই খাঁচা থেকে নিচে পড়ে যায়। তাই সেই জাহাজের ক্যাপ্টেন তার কর্মীকে অনেক বকাঝকা করতে থাকে, কারণ এই সব বোতলগুলো যদি একবার ফেটে যায় তাহলে পুরো জাহাজের সবাই ঘুমিয়ে পড়বে। এরপর জ্যাক সেখানে বসেই তার স্ক্রিপ্ট লিখতে থাকে। আর পরে যখন অ্যানি সবার সাথে দেখা করে, তখন সে জ্যাককে চিনতে পারে না। সে অন্য কাউকে জ্যাক মনে করে তার প্রশংসা করতে থাকে। এরপর যখন জ্যাক তার সামনে এসে হাজির হয়, তখন সে অনেক অবাক হয়ে যায়। এরপর তারা সেই জাহাজে ফিল্ম শ্যুট করতে থাকে, আর সেখানে আমরা দেখি জ্যাক আর অ্যানির মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়েছে। তো জাহাজের সবাই জানতো যে তারা সিঙ্গাপুর যাচ্ছে, কিন্তু আসলে তারা একটি আইল্যান্ডে যাচ্ছিল, যেটার নাম হচ্ছে স্কাল আইল্যান্ড। কিন্তু কাল এটা কাউকে বলেনি, কারণ যদি সবাই এটার ব্যাপারে জানতে পারে তাহলে সেখানে ভয়ে কেউ যাবে না। এরপর সেই জাহাজের ক্যাপ্টেনকে পুলিশরা অর্ডার দেয় যাতে সে জাহাজকে ফিরিয়ে নিয়ে আসে। আসলে সেই প্রডিউসাররা কালের উপর মামলা করে দিয়েছে, আর তারা কালকে অ্যারেস্ট করতে চায়। কিন্তু সেই ক্যাপ্টেন যখনই তার জাহাজকে ঘুরাবে, তখনই তাদের সামনে কুয়াশা এসে হাজির হয়, যার পরে তারা সামনে কিছুই দেখতে পারছিল না। আর যখন সেখান থেকে কুয়াশা সরে যায়, তখন তারা দেখে তারা আইল্যান্ডের মানে স্কাল আইল্যান্ডে পৌঁছে গেছে। সেখানে জাহাজটি অনেকগুলো পাথরের সাথে ধাক্কা খাওয়াতে জাহাজের অনেক ক্ষতি হয়, তাই তারা জাহাজ নিয়ে সেখানে যেতে পারবে না। আর তাই তারা ছোট নৌকায় করে স্কাল আইল্যান্ডের বড় দেয়াল পার করে সেখানে ঢুকে যায়। সেখানে তারা তাদের সামনে একটি ছোট বাচ্চাকে দেখে, আর তাই কাল সেই বাচ্চাকে খুশি করার জন্য তাকে চকলেট দেওয়ার চেষ্টা করে। কিন্তু তখনই তাদের ওপর সেই আইল্যান্ডের আদিবাসীরা হামলা করে, আর তারা কালের একজন সঙ্গীকেও মেরে ফেলে। পরে সেখানে জাহাজের ক্যাপ্টেন এসে গুলি চালায় আর তাদের সবাইকে বাঁচিয়ে নেয়। এরপর তারা আবার সেই জাহাজে ফিরে যায়, কিন্তু যেহেতু তাদের জাহাজের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেহেতু তারা তখন সেখান থেকে বের হতে পারবে না।
আর এটারই সুযোগ নিয়ে রাতের বেলায় সেই আদিবাসীরা অ্যানিকে কিডন্যাপ করে নেয়। আর যখন জ্যাক এটা জানতে পারে তখন সে সিদ্ধান্ত নেয় যে সে অ্যানিকে বাঁচাতে সেখানে যাবে। আর তাই ক্যাপ্টেন মোট 15 জনকে পাঠায় অ্যানিকে উদ্ধার করার জন্য। কিন্তু সেখানে তাদের পৌঁছানোর আগেই সেই আদিবাসীরা অ্যানিকে কংয়ের হাতে তুলে দেয়। আসলে সেই আদিবাসীরা বিশ্বাস করে যে কং সবসময় তাদেরকে বিপদের থেকে বাঁচায়, আর তাই যখন এই আইল্যান্ডে নতুন কেউ আসে তখনই তারা তাকে কংয়ের কাছে কুরবান করে দেয়। আর কং অ্যানিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর তারা 15 জন মিলে অ্যানিকে উদ্ধার করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর কালও সেখানে একবারে রেডি হয়ে আসে, কারণ সে যে কোনো মূল্যে তার ফিল্ম কমপ্লিট করতে চায়। এরপর আমরা দেখি সবাই যখন একটু আরাম করতে থাকে তখন কাল তার ফিল্মের হিরোকে নিয়ে ব্রন্টোসরাস নামের কিছু ডাইনোসরের সামনে শুটিং করতে থাকে। কিন্তু এই ডাইনোসরগুলো খুবই শান্ত ছিল আর তারা শুধু লতাপাতা খেত, তাই তারা তাদের উপর হামলা করে না। কিন্তু একটু পরেই আমরা দেখি যে সেই ডাইনোসরগুলো কাল আর তার বাকি সঙ্গীদের কাছে ছুটে আসছে। আর পরে আমরা দেখি যে এই ডাইনোসরগুলোর পেছনে ভেনাটোসরাস নামের কিছু মাংসাশী ডাইনোসর হামলা করে। তাই সেখানে উপস্থিত সবাই নিজের জীবন বাঁচানোর জন্য পালাতে থাকে, আর সেখানে অনেকগুলো ব্রন্টোসরাস ডাইনোসর মারা যায়। এরপর আমাদের সিন শিফট হয় অ্যানির কাছে, আর সেখানে আমরা দেখি কং এখনও অ্যানিকে জীবিত রেখেছে আর সে অ্যানির সাথে খেলা করছে। মানে সে অ্যানিকে বারবার ফেলে দেয়, অ্যানি তার নিজের পায়ে দাঁড়ায় আর কং তাকে আবার ফেলে দেয়। মানে এগুলো করে কং বেশ মজা পাচ্ছিল। কিন্তু তারপর অ্যানি কংকে বলে যে এখন অনেক হয়েছে, আমি এখন ক্লান্ত হয়ে পড়েছি। আর এটা শুনে কং রাগ করে সেখানে ভাঙচুর করতে থাকে। আর পরে কং সে জায়গা থেকে চলে যায়, আর এই সুযোগেই অ্যানি সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমাদের সিন কার্ল, জ্যাক এবং অন্যান্য সদস্যদের উপর শিফট হয়। সেখানে আমরা দেখি যে তারা কিছু লাকড়ি দিয়ে ভেলা বানিয়ে পানির পথে যাচ্ছে। কিন্তু তখনই পানির ভিতর থেকে কিছু বড় আকারের পোকা এসে হাজির হয়। সেখানে বাকি সবাই সে পোকাগুলোকে মারার চেষ্টা করে, কিন্তু এদের সংখ্যা অনেক বেশি থাকায় তারা তা করতে পারছিল না। কিন্তু একটু পরেই আমরা দেখতে পারি যে সেই পোকাগুলো নিজ ইচ্ছাতেই সেখান থেকে পালিয়ে যায়। আর তাদের পালানোর কারণ হচ্ছে অনেক বড় আকৃতির একটি মাছ তাদের দিকে ছুটে আসছে, আর সেই মাছটি তাদের ভেলাও ভেঙে ফেলে। আর সেই বড় মাছটি সেখানে কিছু মানুষদের মেরে খেয়ে ফেলে। কিন্তু বাকি সবাই যেমন তেমন ভাবে সেই মাছটির থেকে বেঁচে তীরে চলে আসে। এরপর তারা যখন একটি গাছের পুল পার হবে তখন কং তাদেরকে দেখে ফেলে, আর তাদেরকে দেখার পর কং সেই গাছটিকে নিচে ফেলে দেয়, যার কারণে ওইটার উপরে থাকা বাকি সবাইও নিচে পড়ে যায়। এরপর আমাদের সিন আবার শিফট হয় অ্যানির কাছে, যেখানে আমরা দেখি যে সেই ওই জায়গা থেকে পালানোর চেষ্টা করছে। কিন্তু রাস্তার ভেতরে সে একটি ফৈটোটন ডাইনোসরের সম্মুখীন হয়, আর সেই ডাইনোসরটি অ্যানির উপর হামলা করে। কিন্তু অ্যানি আবার সেখান থেকে পালাতে লাগে, আর পালাতে পালাতে সে একটি গাছের ভেতর দিয়ে যেতে থাকে। কিন্তু সেই ডাইনোসরটি সেই গাছটিকে ভেঙে এগোচ্ছে। কিন্তু তারপরই আমরা দেখি যে কেউ একজন সেই ডাইনোসরকে সেখান থেকে বের করে মেরে ফেলে। এরপর যখন অ্যানি সেই গাছের সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসে তখন আমরা দেখি যে একটি টিরেক্স ডাইনোসর সেই অন্য ডাইনোসরটিকে মেরে ফেলেছিল, আর সে এখন অ্যানির উপরেও হামলা করছে। কিন্তু সেখানে একটি না, বরং আরও দুটি টিরেক্স ডাইনোসর এসে হাজির হয়। আর যখনই তারা অ্যানিকে মেরে ফেলবে তখনই কং হিরোর মতো এসে সেখানে অ্যানিকে বাঁচিয়ে নেয়। এরপর কং একা সেই 3টি ডাইনোসরের সাথে ফাইট করতে থাকে। কিন্তু সেই ফাইটে কংয়ের অনেক কষ্ট হচ্ছে, কারণ সে এক হাত দিয়ে অ্যানিকে ধরে রেখেছে আর অন্য হাত দিয়ে তাদের সাথে ফাইট করছে। কিন্তু তারপরেও কং যেমন তেমন ভাবে সে ডাইনোসরগুলোকে মেরে ফেলে। আর তারপর কং অ্যানিকে নিজের কাঁধে বসিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমাদের সিন শিফট হয় কার্ল, জ্যাক এবং বাকিদের কাছে। সেখানে আমরা দেখি ওই উপর থেকে নিচে পড়ার কারণে কার্লের পুরো ফিল্মটি নষ্ট হয়ে যায়। আর তারপরেই আমরা দেখি অদ্ভুত রকমের দেখতে কিছু প্রাণী আর অনেক বিশাল আকারের তেলাপোকা তাদের উপর হামলা করে। আর যখন তারা কোনোভাবেই তাদের সাথে পেরে উঠছিল না তখনই জাহাজের সেই ক্যাপ্টেন এসে বাকি সবাইদের সাহায্য করে। আর পরে তারা লতাপাতার সাহায্যে সে জায়গা থেকে উপরে চলে আসে। কিন্তু জ্যাক তাদের সাথে না উঠে সে অন্য সাইড দিয়ে উঠে, যার কারণ হচ্ছে সে যেভাবেই হোক অ্যানিকে বাঁচাতে চায়। এরপর কার্ল জ্যাককে বলে যে আমরা ব্রিজের সামনে তোমার অপেক্ষা করব। আর তারপর জ্যাক চলে যায় অ্যানিকে বাঁচানোর জন্য। সেখানে রাতের বেলায় যখন কং অ্যানিকে নিজের কাছে নিয়ে ঘুমিয়ে থাকে তখন জ্যাক অ্যানিকে নেওয়ার জন্য আসে। কিন্তু তখনই কংয়ের ঘুম ভেঙে যায় আর সে জ্যাকের ওপর হামলা করতে থাকে। কিন্তু তখনই সেখানে অনেক বড় আকারের বাদুড় এসে কংকে অনেক বিরক্ত করতে থাকে। আর এই সুযোগেই জ্যাক অ্যানিকে নিয়ে একটি শিকড়ের সাহায্যে নিচে নামতে থাকে।
কিন্তু তখন কং তাদেরকে দেখে ফেলে আর সে ওই শিকড়টিকে নিজের দিকে টানতে থাকে। আর তাই জ্যাক অনেক বড় একটি বাদুড়ের পা ধরে সেখান থেকে উড়ে চলে যায় আর তারা একটি নদীতে গিয়ে পড়ে। এরপর তারা সেই ব্রিজের কাছে পৌঁছায় এবং সেই ব্রিজটিকে নামাতে বলে, কিন্তু কাল সেখানে কংয়ের জন্য অপেক্ষা করে। আর যখনই কং সেখানে চলে আসে তখনই তারা ব্রিজটিকে নামিয়ে দেয়। ফলে জ্যাক এবং অ্যানি সেখান থেকে চলে যায়। কিন্তু সেখানে যাওয়ার পরেই অ্যানি লক্ষ্য করে যে তারা কংকে ধরার জন্য সব ব্যবস্থাই করে রেখেছে, তাই অ্যানি তাদেরকে এইটা করতে বারণ করে। কিন্তু তারপরেও সেখানে তারা কংকে ধরার অনেক চেষ্টা করে, কিন্তু তারা সেখানে কংকে আটকে রাখতে পারে না। আর তাই তারা সবাই সেখান থেকে পালাতে লাগে আর তাদের পিছে পিছে কংও তাদের ধরার চেষ্টা করে। কিন্তু সেখানে কাল কংয়ের নাকের সামনে একটি ক্লোরোফর্মের বোতল ভাঙে, যার কারণে কং সেখানে ঘুমিয়ে পড়ে। এরপর তারা কংকে আমেরিকাতে নিয়ে আসে, কারণ এত বড় একটি প্রাণীকে দেখার জন্য সবাই অনেক টাকা দিবে। তাই তারা কংকে দিয়ে একটি শো করে আর তারা সেখানে অ্যানির মতো দেখতে একটি মেয়েকে কংয়ের পাশে দাঁড় করিয়ে রাখে। কিন্তু কং তাকে দেখে বুঝে যায় যে এটা আসল অ্যানি না, আর তাই কং সেখানে থাকা সবার উপরই আক্রমণ করে আর সেই জায়গাকে তছনছ করে বেরিয়ে পড়ে। এরপর রাস্তার ভেতরে কংয়ের সাথে জ্যাকের দেখা হয় আর তার এটা মনে পড়ে যায় যে জ্যাকই অ্যানিকে নিয়ে সেখান থেকে পালিয়েছিল। তাই সে সোজা জ্যাকের ওপর হামলা করে। তাই জ্যাক কোনো মতে তার গাড়ি নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে আর তাকে ধরতে গিয়ে কং পুরো শহরে তাণ্ডব চালায়। কিন্তু একটু পরেই সেখানে কংয়ের সামনে অ্যানি এসে হাজির হয় আর তাকে দেখার পর কং একবারেই শান্ত হয়ে যায়। আর তারপর কং অ্যানির সাথে মিলে অনেক মজা করতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরে সেখানে পুলিশ মিলিটারিরা এসে কংয়ের উপর গুলি চালাতে থাকে। তাই কং অ্যানিকে নিয়ে অনেক বড় একটি বিল্ডিংয়ের উপরে চলে যায়, কারণ সে এইটা ভেবেছিল যে এই উপরে তার ওপর কোনো হামলা হবে না। কিন্তু তখন তার ওপর এয়ারফোর্সরা আকাশ থেকে গুলি চালাতে লাগে আর কং তাদের সবার সাথে একা ফাইট করতে থাকে। সেখানে এয়ারফোর্সরা কংয়ের ওপর গুলির বৃষ্টি করতে থাকে। তাই অ্যানি তাদের সবাইকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কেউ অ্যানির কোনো কথাই শুনে না আর তারা কংয়ের ওপর লাগাতার গুলি চালাতে থাকে। অবশেষে কং অনেক দুর্বল হয়ে পড়ে আর তার শরীর এগুলো আর নিতে পারছিল না। তাই কং অনেক খারাপ অবস্থায় সে বিল্ডিং থেকে নিচে পড়ে মারা যায়। আসলে কংয়ের অ্যানির জন্য এত পাগল থাকার কারণ হচ্ছে কং সবসময় একা থাকতো, তার কোনো বন্ধু ছিল না। কিন্তু যখন সে অ্যানিকে পায় তখন তার কাছে মনে হয়েছে যে সে একটি বন্ধু পেয়েছে, তাই সে অ্যানির জন্য এত কিছু করেছে। এরপর সেখানে অনেক রিপোর্টাররা চলে আসে আর তারা কংয়ের ছবি তুলতে থাকে। সেখানে একজন অফিসার বলে যে কং উপর থেকে পড়ার কারণে মারা গেছে, কিন্তু তখন কাল সেখানে এসে বলে যে কং উপর থেকে পড়ে মারা যায়নি, সৌন্দর্য তাকে হত্যা করেছে। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ হয়ে যায়। এই মুভিটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে আর বলো যে সামনে তোমরা কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চাও। আর যদি এই ভিডিওটি দেখে কোথাও ভালো লাগে বা মজা পেয়ে থাকো তাহলে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর দেখতে থাকো জেটেক্স মুভিজ।